أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون يمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআনে কারীমের তাফসীর পড়া এবং শোনার নিয়তে আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া এবং মায়া ভালোবাসা যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক কোরআনে পাকের তাফসীর শোনা আলোচনা করা তৌফিক দান করেছেন। হাজারো মানুষের হাজারো ব্যস্ততার মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে সূরা আনফালের 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে এই আয়াতের ভেদ রহস্য বোঝা এবং আপনাদেরকে বোঝানো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা আমাদের কাছে কি চান এটা পরিপূর্ণ হেদায়েত আমাদেরকে দান করেন বলেন আমিন।
প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহ জগতের অটল বিশ্বাসী বান্দাগণ, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না তোমরা। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে আমানত রাখা হয় এগুলোর খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, যে অবস্থায় তোমরা জানো এটা আল্লাহ পাকের আমানত, জেনে শুনে আমানতের খেয়ানত তোমরা করো না। অবগতি হয়ে জেনে শুনে তোমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের কোনো খেয়ানত করো না। এই আয়াতের শাব্দিক অর্থ আমরা বুঝলাম। এই আয়াতটা দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাইলেন? এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। খেয়ানতের দ্বারা বোঝা যায় কোন জিনিস আমানত রাখা উচিত। আল্লাহ এবং রাসূল আমাদের কাছে কিছু আমানত রেখেছেন, এই আমানত আমাদের খেয়ানত করতে নিষেধ করেছেন। এই জন্য আয়াতের শানে নজরটা আগে বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতটা বর্ণনা করছে। তাহলে এই আয়াতের অর্থ ভেদ বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এক নম্বর হলো এই সূরা নাযিল হয়েছে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ সংক্রান্ত, আর ওখানে গনিমতের মাল কাড়াকাড়ির বিষয় আছে, আনফাল। এতে বোঝা যায় এই জন্য প্রেক্ষাপটটা এমন ছিল যে তোমরা এই যে গনিমতের মাল এটা যে চুরি করতেছে, একজন একজনের দিতেছে, এটা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করতেছে। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা আমানতের খেয়ানত করো না। যেহেতু তোমাদের যুদ্ধলব্য মাল তোমাদের কাছে আসছে, আনফাল গনিমতের মাল, এই মাল তোমরা যেটা পাইছো সেটা নিয়ে গোপনে গোপনে রাখবা, এই খেয়ানত করো না। কারণ আল্লাহ তাআলা সমস্ত খেয়ানতের ব্যাপারে জ্ঞান রাখেন। তুমি কার মাল চুরি করতেছো সে সব জানে। যে লোকটার চোখ সবসময় আমাদের টাকা আছে, তার মাল আমি কেন চুরি করি সে দেখতেছে না। তা আল্লাহ এবং রাসূল এই দুইজনের সাথে খেয়ানত না করার জন্য বলা হয়েছে, যেহেতু যুদ্ধলব্ধ মাল নিয়ে সাহাবাদের মধ্যে একটা কি চলতেছিল, বিরক্ত চলতেছিল যে আমি নেব, যে আমি এটা পাইছি, আমি এটা করাইছি, এটা আমি দখল করছি। এই জন্য আল্লাহ বলেন এগুলো সব মাল হলো আল্লাহ এবং আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এইগুলো তোমরা যদি তাদের অনুমতি ছাড়া নাও, তা তোমার কাছে রাখা আমানত যেরকম তুমি ভোগ করলে গুনাহ হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মালের খেয়ানত করলে তোমরা খেয়ানত করো না, এটা বলা হয়েছে। দ্বিতীয় প্রেক্ষাপটটা ছিল এরকম, এক সাহাবী হিজরত করে যখন মদিনায় চলে আসছে, কিন্তু তার মাল এবং তার বাচ্চা ছেলে মেয়ে ছিল মক্কায়। তার ছেলে মেয়ে এবং মাল কি ছিল মক্কায়, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে মক্কায়, তার ছেলে মেয়ে আছে, সন্তানাদি আছে। এখন কাফেররা তারে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য দাও, আর না তোমার মাল ধ্বংস করে দেবো, নিয়ে যাবো আমরা, তোমার সন্তানাদি বাচ্চাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব। এখন এই সাহাবী ইমোশনাল ব্ল্যাকমেল, এই ব্ল্যাকমেলে পড়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন কথাগুলো, তথ্যগুলো, সেগুলো ওই কাফেরদের কাছে সরবরাহ করেছে। এই যে সরবরাহ করে দিয়েছে, এটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা খেয়ানত করো না আল্লাহ এবং রাসূলের কথা। সুবহান। এই জন্য প্রেক্ষাপটে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, তোমরা লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে খেয়ানত করো না। আচ্ছা বুঝলাম, সাহাবায়ে কেরাম রাসূলের গনিমতের মাল আমানত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, এই আমানতের খেয়ানত করবে না, একটা প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট ছিল রাসূলের কথাগুলো কাফের মুশরিকদের কাছে গোপনে পাচার না করা। কিসের জন্য পাচার করতো? এই সাহাবী তার ব্ল্যাকমেইলে পড়ে গেছে, সে পাচার করে দিত। এই জন্য তখন যখন সেই আয়াত নাযিল হয়, তখন সে নিজে কি করছে, মদিনার পিলারের সাথে নিজেকে বাঁধছে, কঠিন আকারে বাঁধছে। সাহাবারা কেমন মাইন্ড বলছে,
যে আমি তো আল্লাহ এবং রাসূলের খেয়ানত করে ফেলছি, নিজের পিলারের সাথে বাঁধছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবে, আল্লাহ তাআলা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমারে ছাড়বো না, বান্দা ফোটাবো না। নিজের পিলারের মসজিদের পিলারের সাথে বাইরে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, তাদের গুনাহগুলো মাফ করে পরবর্তী আয়াত আসছে। এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে। এখন আমাদের জন্য উপদেশ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য উপদেশটা কি? উপদেশ হলো, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। মানে হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে শরীয়তের যত আহকাম বিধিবিধান আছে, এই বিধিবিধানের উল্টো চলাই হলো খেয়ানত। ওই সময় রাসূলের তথ্য ছিল রাসূলের শরীয়ত, ওই তথ্য প্রকাশ করা ছিল শরীয়তের বিরোধী কাজ। ওই সময় ছিল গনিমতের মাল রাসূলের হাতে দেওয়া, রাসূল যা বন্টন করে দেয়, রাসূল যা অনুমতি দেয়, সেই প্রেক্ষাপট অনুমতি না দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গনিমতের মালকে চুরি করে নেওয়া এবং খেয়ানত ছিল। এই যুগেও রাসূলের সুন্নাত আদর্শের যত খেলাফ হবে, আমার দ্বারা রাসূলের খেয়ানত হবে। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ পাকের আমানতের খেয়ানত হবে। আমি যদি পর্দা না করি, আল্লাহর হুকুমের খেয়ানত হবে। শরীয়তের প্রতিটা বিধিবিধান আমার কাছে আল্লাহ পাক আমানত রাখছে। কিসের আমানত? আমি যেই দিন ঈমান আনছি, আমি যখনই ঈমানদার, তখনই আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান আমার কাছে আমানত। আমার কাছে নামাজ পড়াটা আমানত, আমার কাছে পর্দা করাটা আমানত, আমার কাছে রোজা রাখাটা আমানত, আমার কাছে জাকাত আদায় করাটা আমানত, আমার কাছে হজ করাটা আমানত। এই আমানতের সঠিক ব্যবহার আমাকে করতে হবে, খেয়ানত থাকবে না। আমি যদি নামাজ গাফলতি করে ছেড়ে দেই, কাজা করে ফেলি, তাহলে আল্লাহ পাকের রাখা আমানত আমার দ্বারা খেয়ানত হয়ে গেল। বুঝতে পারছো? এটাই হলো খেয়ানত। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদের কাছে যে আমানত রাখা হয়, প্রথমে তো আল্লাহ এবং রাসূলের আমানত, দ্বিতীয়ত তোমাদের কাছে যে কোনো জিনিস যদি আমানত রাখা হয়, টাকা আমানত রাখা হয়, ধার কর্জ দেওয়া হয়, এটাও একটা আমানত। ধার যদি পরিশোধ না করা হয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আয়াত দি প্রেক্ষাপটে চলে এসেছে। সেই জন্য আমানতের এটাও একটা আমানত। আমি একজনের কাছে ধার নিয়েছি যে টাকা দিয়ে দিব, কিন্তু দিচ্ছি না, 10 দিন ঘুরাই দিচ্ছি, তাহলে খেয়ানত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন হলো এমন, মনে হয় যারা বসে সামনে, তাদের যে দোষ বা সমস্যা সব বলে আয়াতাই ছিল। এই জন্য আমার নীতি ভালো, কর্জা হাসানাই না নেয়, যতক্ষণ পর্যন্ত মরে না যাবো ততক্ষণ পর্যন্ত না নেয়। কারণ কর্জা দেওয়া মানে আমি একজনের বিরোধী হলাম। কিভাবে দিলাম? আলহামদুলিল্লাহ আমরা এখন দাঁড় কর্জের ভিতর নাই। ছোটকালের থেকেই বলতো আমি কোনো দাঁড় কর্জের মধ্যে নাই, কোনো ঋণ করার মধ্যে নাই। কেন? আমি অ্যাক্সিডেন্ট পর মরে গেলে আমার এই ঋণ কেউ পরিশোধ করবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ, এটা একটা আমানত, আমার উপর একটা আমানত রয়ে গেল। এই আমানতের খেয়ানতের কারণে আল্লাহ রাসূল বলেন, কি আমানতের খেয়ানতকারী কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আর মুনাফিকের স্থান কি? ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে হলো মুনাফিকের। আর মুনাফিকের একটা গুণ হলো আমানতের খেয়ানত। এই জন্য এই ধরনের জিনিস থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা লা তাকুনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের ক্ষেত্রে তোমরা খেয়ানত করো না। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমগুলো হলো, শরীয়তের বিধিবিধানগুলো হলো আমার আমানত। আমি যেই দিন থেকে ঈমানদার দাবি করতেছি, সেই দিন থেকে আমার ঈমান রক্ষা করা, শরীয়তের বিধিবিধান প্রত্যেকটা জিনিস আমার সামনে কোনো খেলাফে শরীয়ত কাজ হলে ওটাকে বাধা দিয়ে আমার আমানত রক্ষা করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। দেখেন এই আয়াতগুলোর আগের আয়াতগুলো তফসির কি গেছে, যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমন কিছু আযাব আসে, সেই আযাবগুলো শুধু গুনাহগারদের উপর আসে না, গুনাহগারের আশেপাশে যে নেককার আছে তাদের উপরও আসে। কি লেগে আসে?
এক নম্বর দুইটা কাজ তারা না করার কারণে, সৎ কাজের আদেশ না করার কারণে, ভালো কাজে উদ্বুদ্ধ করে না, আর অন্যায় দেখলে বাধা দেয় না, অন্যায়ের ব্যাপারে সতর্ক করে না। এই লোকগুলো যদিও অন্যায় করে নাই, চুপ রয়েছে, একজন জুলুম করতেছে, জুলুমকারীর মধ্যে আযাব আসবে, এই জুলুম দেখে আমি জুলুমের প্রতিহত করি নাই, তাকে নিষেধ করি নাই, বাধা দিই নাই, আমি ভালো মানুষের উপর আল্লাহর আযাব আসবে। তা আল্লাহ তাআলা বলেন ঠিক এর সাথে সম্পর্কিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা লা তাকুনুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। আল্লাহ এবং রাসূলের যে শরীয়তের বিধিবিধান, যত আদেশ যত নিষেধ আছে, এগুলো তোমার কাছে আমানত। তুমি ঈমানদার, তোমার সামনে কেউ অন্যায় করবে, তুমি বসে রয়েছো, তোমার টাকা যদি কেউ নিয়ে যেতে, তুমি বাধা দিবা না, পকেট খুলে দিবা, নেন ভাই চুরি করে নেন করবে পৃথিবীর কোন মানুষ? এক বুজুর্গ ঘটনা তো আছে, হ্যাঁ টাকা নিতে আইছে, ঘরে চুরি করতে আইছে, চোরের সাথে সব সহযোগিতা করছে, বলে বস্তাবে দেখা তোমার বাড়ি পর্যন্ত আগায় দিয়েছে, আগায় দিয়েছে আল্লাহ। কিন্তু চোরে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে এক আমল। কয় আপনি কি দেয়, আপনি আমার বোঝা আগায় দিয়ে গেলেন? আমি তো ঘরের মালিক। সে জায়গায় তওবা করে, আপনার কি মানে আমার তোমার প্রয়োজন আছে বলেই তো তুমি চুরি করতেছো, তোমার অভাব আছে বলেই তো চুরি করতেছো, এই জন্য তোমার বাড়ি আগায় দিয়ে গেল। এটা তোমার দায়িত্ব ছিল, তুমি আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, তোমার অভাব, তোমার বাড়ি খাবার পৌঁছে দিয়ে পারতেছে না, তুমি যে তোমার বাড়িতে আইসো চুরি করতে, তোমার মাল আমি বাড়িতে দিয়ে আসছো। এক কথায় হিদায়াত হয়ে গেছে, জিন্দেগিতে চুরি চাই কারগুজারি আছে। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ তার সম্পদ, তার টাকা পয়সা কেউ টান দিতে দেয় না। আল্লাহ, আমার কাছে 1 লক্ষ টাকার একটা বান্ডিল, আমার এই টাকাটা কেউ নিতে গেলে আমি গোপন করে রাখি, ব্যাগে করে রাখি, পকেটে আটকে রাখি, দিন আটকে রাখি, এটাও আমি রক্ষা করার চেষ্টা করি। আল্লাহু আকবার, যে ঈমানদার হবে, আল্লাহ পাকের হুকুম বিধিবিধান তার সামনে উল্টো পাল্টা হতে পারে না। ঈমানদার যদি সে হয়, সে আল্লাহর উপর বিশ্বাস যদি স্থাপন করে, দুনিয়ার কারো ভয় করে সৎ কাজের আদেশ দিতে সে বাধা দিতে হতে পারে না, বিরত থাকতে পারে না। দুনিয়ার কোন ভয়ে সে অন্যায় কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতে পারে না। সে কারে ভয় করে? আল্লাহকে। ঈমানদার তো সে যে জানে যে আল্লাহ যখন আমাকে মৃত্যু দিবে, তার 1 সেকেন্ড আগেও আমার কেউ মারতে পারবে না, 1 সেকেন্ড পরেও আমার হায়াত বাঁচায় রাখতে দুনিয়ার সবাই মিলে পারবে না। আল্লাহর হাতে আমার মুখ, আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহর হাতে আমার সব কিছু। আমি আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছি নিজেকে, আমার জান মান সব কিছু আমি আল্লাহর হাতে অর্পণ করে দিয়েছি। এখানে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা দেখেন, যে সাহাবী তার সন্তানের জানের ভয়, তার পরিবারের জানের ভয়, তার মালের ক্ষতি করবে বলে আল্লাহ এবং রাসূলের খেয়ানত করে ফেলছে, আল্লাহ রাসূলের বার্তা তাদের কাছে পৌঁছায় দিয়েছে, খেয়ানত করছে, এই সাহাবী যদি আল্লাহ এবং রাসূলের আমানত ঠিক রাখা, আমার সন্তান মরুক, আমার মাল যা, আমি আল্লাহ এবং রাসূলের হক আমানতের কোনো খেয়ানত দিতে পারবো না, তাহলে তার মাল এবং সন্তান আল্লাহর আমানতে চলে যেত, হেফাজতে চলে যেত। বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ তার খেয়ানত রক্ষাকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কুরআনের থেকে একটা গল্প হিসাবে কন্যা, আমারে কন্যা, এই কথাটা বুঝাইতে আমারে সূরা বাকারা যে ঘটনা, সূরা বাকারা মানে গাড়ি, যে আল্লাহর আমানতে রাখলে যে আল্লাহ হেফাজতকারী হয়ে যায়, তার একটা উদাহরণ কোরআন থেকে দিচ্ছে। বনী ইসরাইলের লোকেদের একজন লোক মারা গেছে, আমের নামে এক লোক, তাকে হত্যা করা হয়েছে 2 গ্রুপ। যারা হত্যা করছে তারা নিজেদের লোক হত্যা করে শত্রু লোকদের বাড়ির সামনে রাখি আসার পর সকালবেলা এরাই আগে যেত, আমাদের লোককে মারছিস, তোদের বিচার হয়। হেরা আমরা তো তোমাদের লোককে মারি নাই, মারো নাই, তোর প্রমাণ কি? কোনো প্রমাণ নাই, এই নিয়ে ঝামেলা। এখন আসল খুনিকে বের করলেই তো বোঝা যাবে যে কি আসল খুনি। এরা করছে
সব দুই গ্রুপ মিলে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের কাছে আসে। হে নবী মুসা, আপনি আসল হত্যাকারী আল্লাহর কাছে দোয়া করে বের করে দেন যে কোনটা আসল হত্যাকারী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কয় গরু জবাই দাও, গাভী জবাই দাও। ওরা কয় গাভী সাদা না কালা, বয়সী না বুড়ো না বুড়ো না যুবতী, কোন ধরনের হবে? এইভাবে অনেক প্রশ্ন করতে করতে আল্লাহ রাসূল আল্লাহ জানাইলেন সোনালী বর্ণের, সোনালী কালারের গাভী হবে, হলুদ গাঢ় হলুদ বর্ণ, এবং যার মুসাল্লামাতুল্লাহ আশিয়াতা ফিহা, যার মধ্যে কোনো ক্ষত চিহ্ন, কোনো বুঝাবো আর গায়ের মধ্যে কোনো জল নেওয়ার কোনো দাগ হয়নি, লাঙ্গল বহন কোনো দাগ হয়নি, পানি বহার কোনো দাগ হয়নি, তারা দিয়ে কোনো ধরনের কাজ করানো নেই, খালি আদর্শ উদ্দেশ্য করে পালা হয়েছে। সে পরিপূর্ণ সুস্থ, কোনো ক্ষত নাই তার শরীরে, এরকম হইতো। এখন এইরকম গরু কোথায় পায়? বনি ইসরাইলরা বুঝতে পেরেছে, কিন্তু এই গরু তো আল্লাহ তাআলা বাজেট করে রাখছে অনেক আগে। সুবহানাল্লাহ, আল্লাহর হিফাজতে কেমন। এই বনি ইসরাইলের এক লোক ছিল অনেক দিনদার, মুত্তাকিন, পরেশগার, আল্লাহর ওলি, অনেক সৎ মানুষ, একজন ভালো মানুষ ছিল। সে গাভী পালন করত, একটা গাভী, ছোট গাভীর বাছুর সে পালন করত। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু সজ্জায়, মানে এমন রোগ হয়েছে কিছুদিনের মধ্যে সে মারা গেল। সে চিন্তা করছে আমি তো মারা যাবো, আমার বাচ্চাটা হলো জ্ঞাতা, আমার বিবি হলো, এই বাচ্চা নিয়ে গাভী পালা সম্ভব না, কি করা যায়? এই গাভীর বাচ্চাটা নিয়ে জঙ্গলে গেছে। বাঘ যেখানে ভাল্লুক থাকে, সিংহ থাকে, হিংস্র প্রাণীরা থাকে, সেরকম একটা বাগানে গেছে। যাই এই গাভীর বাচ্চাটাকে ছেড়ে দিয়ে, আল্লাহ আপনি হলো হাফেজ, আপনি হলো সংরক্ষণকারী, আপনার নাম, আপনার থেকে বড় সংরক্ষণকারী পৃথিবীর বুকে আর কেউ নাই। ও আল্লাহ, আপনার হিফাজতে আমি গাভীটা দিয়ে গেলাম, যেই দিন আমার সন্তানটা বড় হবে, যুবক হবে, আমার নাম ধরে তার নাম বাপের নাম বলিয়া যখন ডাকতে বলবে আল্লাহ আমার আমানত ফেরত দেন, তখন এই গাভীটাকে আপনি সুস্থভাবে তার কাছে ফেরত দিয়ে। সুবহান, কিতাবের মধ্যে লেখে এই লোকটা এটা করে মারা গেছে, তার বিবিধ জানায় ঠিক আছে, আমি এরকম বলে দিলাম আল্লাহর হিফাজতে দিয়ে গেছি। মজার বিষয় হলো আল্লাহর হিফাজতে দেওয়ার কারণে এই গাভীটা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে খায়, বাঘে তারে পাহারা দেয়, তারে খায় না, সিংহে তারে খায় না, তারে পাহারা দেয়। অন্য হরিণ তো যেখানে সিংহ থাকে, বাঘ থাকে, সেখানে যাইতে পারে না। এই জন্য অন্য অন্য প্রাণীরা ওই জায়গাটা, বাঘের এলাকায় ঘাস বেশি হয়। কেন? বাঘ যেখানে থাকে সেখানে হরিণ যাইতে পারে না, ঘাস খেতে পারে না, ওই জায়গার ঘাসগুলো বড় হয়, তরতাজা হয়। আর এই গাভীটা ওইখানের ঘাস বেশি খায়, এই জন্য ও টকবগে যুবতী হয়ে গেছে, বাঁকারা গাভী। এখন এই গাভীটারে কোন শিকারীরাও শিকার করতে পারে না। কেন? এটা বাঘ ভাল্লুকদের সাথে থাকে, ওদের সাথে ওরা যেন কেমন যেন পাহারা দেয়। আসলে কে পাহারা দেয়? আল্লাহ। আল্লাহর আমানতের হিফাজত দেওয়ার কারণে এই গাভীটা এইভাবে যখন বড় হয়েছে, তখন তার মা একদিন এই যুবকটা কি করতেছে, যুবকটার জীবন আদর্শ ছিল এরকম, সে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করার পর তার জীবনটাকে, তার রাত্রটাকে 3 ভাগে ভাগ করত, তার সম্পদটাকে 3 ভাগে ভাগ করত। এই কাঠ কাটার যত সম্পদ আছে, এই সম্পদকে 1 ভাগ সে কি করত, সে আল্লাহর রাস্তায় দান করত। 1 ভাগ তার মার পিছনে খরচ করতো, আর 1 ভাগ সে নিজে খরচ করত। এই 3 ভাগ করে সে জীবন যাপন করত। 2 নম্বর হলো তার রাত্রকে সে 3 ভাগ করত। 1 ভাগ সে ঘুমাইতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ সে নামাজ ইবাদতে কাটাইতো। সুবহানাল্লাহ। তা মায়ে প্রতিদিন তার সেবা করে, যত্ন করে। মায়ে দেয় আমার সন্তান সারাদিন কাঠ থেকে কত কষ্ট করে, বাজার থেকে আসে, আবার রাতে যে 1 ভাগ আমার পাল টেপে, মাথা টেপে তেল দিয়ে দেয়, কত খেদমত করে। মায়ে বলছে বাবা, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি অমুক জঙ্গলে যাইয়া ডাকো, আব্দুল করিম তোমার বাপের নাম ধরে, আমি আব্দুল্লাহ আব্দুল করিমের ছেলে আইছি,
আরে আল্লাহ, আমার আব্বার আমানত আমাকে ফেরত দে। জঙ্গলে যাইয়া এটা বলবা, এটা বলার পর এই গাভীকে বলবা চলো আমার বাড়ি, এর গলায় কোনো রশি দিবা না, এর যা বলবা সেই তাই শুনি, এরে কোনো গলায় রশি দিয়ে লাগবে না, তুমি যখনই আসবে তুমি চলে আসবে, তোমার আব্বা এটা বলে। এই ছেলেটা যাই জঙ্গলে বলছে, আল্লাহ আমার বাবার আমার অমুক বাপ, আমি অমুক, আমার আব্বার আমানত আমার ফেরত দেয়। বলার সাথে সাথে জঙ্গল থেকে গাভীটা দৌড় দিয়েছে কার কাছে? এই ছেলের কাছে। আসার পর বলতেছে, আমার গলায় রশি দেন। গরুতে কথা বলতেছে, কি বলতেছে? এই ছেলের সাথে কথা বলা শুরু করছে। আমার গলায় রশি দেন। না, আমার আম্মা নিষেধ করছে গলায় রশি, আমার আম্মা নিষেধ করছে। এখন তখন এই গরুটা গাভীটা বলতেছে, হে আল্লাহর বান্দা শোনো, তুমি তোমার আম্মার খেদমত করার কারণে আর তোমার আম্মার হুকুম মানার কারণে, কোন যুক্তি তর্ক না দিয়ে তোমার আম্মার কথা পুঙ্খানো মানার কারণে আজকে যদি শুধু আমি গাভী নয়, তুমি এই জঙ্গলের গাছ পাহাড় পর্বতের যাকে ডাক দিবা তোমার পিঠে একটা দোষ করবে। পরে গাভী হাঁটি হাঁটি বাসায় আসছে। এখন আম্মা কয়, যাও এটা বিক্রি করে বাজারে একটা ব্যবসা ট্যাবসা দেওয়া যায়, যাতে এটা বাজারে নিয়ে যাও। কি নিয়ে যাও? বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে গেছে। এখন বাজারে নেওয়ার পর বলছে যে বিক্রি করার আগে আমার অনুমতি নিও, কত দাম কয় না আমার জানাবো, আমি বললে তাহলে বিক্রি করবা। তো বাজারে যখন গেছে গরু নিয়ে, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠাইছে, আল্লাহ মানুষ জিবরাইল পাঠাইছে, যাও এই বাচ্চাদের একটু পরীক্ষা করা দরকার। কয়, বাবা তোমার গাভী কত দাম? তা মা শিয়ে দিচ্ছে, তুমি বলবো না যে আমার গাভীর এত দাম, বলবো যে বলেন আপনি কত দিবেন। এটা একটা কৌশল, এটা কি? কারণ যে বাচ্চা যে জিনিসের দাম জানেন না, এটার দাম কত হতে পারে, এই ক্ষেত্রে মালে বলতে, আচ্ছা ভাই আপনি কত দেবেন, তাহলে তো আন্দাজ করবেন যে এদের দাম কত, তার দাম তো বাড়ানো যায়। এটাও একটা কৌশল। তো এই বাচ্চাদের মা শিয়ে দিচ্ছে, তুমি এখানে জিজ্ঞাসা করছো আপনি কত দিবেন? তা বলছে যে আমি 5,000 টাকা দেবো। পরে কাছে যে আচ্ছা ঠিক আছে, আপনি কি আর কিছু বাড়াই দেবেন? আচ্ছা যদি আপনি 200 টাকা বাড়াই দিই দাও। আচ্ছা আমার আম্মার কাছে যে বলতে হবে, আমার আম্মা অনুমতি দিলে আমি এটা বিক্রি করবো এই দাম। আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করে আসি। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, না তোমার আম্মুকে শোনা লাগবে না, আরো 5,000 বাড়াই দেবে, 10,000 দেবো। তোমার আম্মুকে শোনা যদি দাও তাহলে আরো 10,000 দেবো। না এটা আমার আম্মুর কাছে শুনতে হইব, দেওয়া যাবে কিনা। আরো 10 ডবল দেবো, 20,000 দেবো, তুমি তোমার আম্মুর অনুমতি ছাড়া দিলে দাও। কয়টা আমার আম্মুর কাছে যাওয়া লাগবে। পরে ওর আম্মুর কাছে গেছে, ওর আম্মু কয়, ওই লোককে জিজ্ঞাসা আসলে আমার গরুর দাম কত? এই লোক না, আসল ক্রেতা না, মাও আল্লাহ বলাছি। তখন এইসব বলতেছে ছেলেটা যে আসলে আপনি বলেন যে আমার এই গাভীটা কত বিক্রি হবো? তখন জিবরাইল বলতেছে, তোমার গাভী হলো, এই গাভীর চামড়া খুলে স্বর্ণ মুদ্রা দিয়ে বললে যেই পরিমাণ টাকা ধরে এই পরিমাণ মূল্য তোমার গাভী। আমি মানুষটা তোমার পরীক্ষা করতে, তোমার মার কত বাধ্য তুমি, তোমার আম্মার কথা কত তুমি মানো, এটা পরীক্ষা করার কারণে আল্লাহ তোমার একটা দল দিবে। যারা মায়ের আনুগত্য করে, মায়ের খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই তাকে বাদশা বানায়। কি বানায়? বাদশা। অর্থের অভাবটা কোনো থাকবে না। এই ঘটনার মধ্যে এই বাচ্চা মায়ের আনুগত্য করার কারণে আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করছেন কি, এই গাভীর চামড়া খুলে ওটার মধ্যে যে পরিমাণ টাকা ধরবে এই পরিমাণ। পরে এই জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন যে তোমরা গাভী বাজারে আইনো না, বাসায় রাখো, এক কাস্টমার আসবে তাদেরকে বলবা বনি ইসরাইলের এক গুরু বসবে তোমাদের কাছে, ওই মালটা দিয়ে আনবে, এইটার দাম চাবা, এটা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে লাগে। তখনই এই বনি ইসরাইলের যে লোকটা মারা যায়, এই লোকের যে গরু জবাই দিয়ে শনাক্ত করতে হবে, এই জন্য দুনো গ্রুপে মিলে, দুনো গোষ্ঠী মিলে বনি ইসরাইলের বড় এই স্বর্ণ ভর্তি গরুর টাকা দিয়ে এই গরুকে কিনে নিয়েছে। কেন? ওই আমের লোকটার হত্যা হয়েছে, যে হত্যার আসল হত্যাকারী বার করার জন্য এই গরুই লাগবে। কারণ আল্লাহ যে কথা বলছে যে এই গরু হবে না,
এই জন্য এই গরু যত কোটি টাকা লাগবে আগের ভালো নিতে হবে, এই জন্য এরা এই গরু কিনে। তারপরে আল্লাহ তাআলা এই গরুর গোস্ত কাটে এই লাশের উপরে ছড়াই দিছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছে তোমরা গোস্ত কাটে গরুর গোস্ত কাটে ওই মৃত্যু ব্যক্তির গায়ে লাগাইতে সবই তো মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে বলতেছে আমাকে আমার এই ভাতিজাই মারছে, আমার মেয়ে আর আমার সম্পদ দখল করার জন্য মাইরে ওই শত্রু বাহিনীর ভিতরে পয়সা লাশ। এরপরে আবার জীবিত হয়ে তখন সবাই জানিয়ে গেছে যে আসল খুনি কে। তো এখন এই ঘটনার মধ্যে অনেকগুলো বিষয়, একটা হলো আল্লাহ যে মৃত্যুপত্রীকে জীবিত করেন তার একটা আকীদা আছে নাকি। 2 নম্বর হলো আল্লাহ কি না পারে। আর যেই কথা থেকে আসলাম যে আমানতদার আল্লাহর কাছে যদি কোনো জিনিস আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর কোনো খেয়ানত না করি, যে আমার দোকানদারি পরে আগে আমার নামাজ জামাত আগে, আমার ব্যবসা পরে আগে আমার আল্লাহর আমানত, আল্লাহ আমাকে নামাজের হুকুম দিয়েছে, হুকুম হলো আমার কাছে আমানত, তাহলে আল্লাহ তাআলা ওই দোকানের মধ্যে ব্যবসা বড় একদিনের মধ্যে 2 বছরের ব্যবসা দিয়ে দিতে পারে না। কিন্তু আমরা না কি করি কি আগে আমার ব্যবসা, আগে আমার দোকানদারি, তারপরে আমি আল্লাহর হুকুমের আমানত রক্ষা হইলে পরে বললাম। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার পুরোবারের ব্যবসায়ী ভাইরা, আল্লাহ পাকের আমানত রক্ষা করো। তোমার আমানত, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তানাদি সব কে রক্ষা করবে? আল্লাহ করবে। কে করবে? আযাব হয়ে যাবে, দোকানদারি বন্ধ, কাস্টমারের টাকা ফেরত দিয়ে আপনি মসজিদে চলে আসেন, 1 মাস করে পরীক্ষা শুরু করবেন। আমার কথা যদি না বোঝেন আপনি 1 মাস পরীক্ষা করে দেখেন, আযাব হয়ে যাওয়ার পর দোকানদারি আর করবো না। মাল যদি কোনো মাল দিছি ফেরত নিয়ে কোনো টাকা পরে দিলে আপনি নামাজ পড়ে আসি পরে, এই হুকুমটা 40 দিন করে দেখেন, আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দেনওয়ালা, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে। আপনার টাকা খেয়ানত, চুরাই টাকা, আপনার দুর্নীতি, বিভিন্ন ধরনের বাটপাড়া সিরাত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর হুকুমের আমানতদারি যখন আপনার মধ্যে হবে, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সব জায়গা আমানত রক্ষা করবে। কিন্তু আমরা কি করি? এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের তুমি আমানতদার হও। এগুলোর কোনো জন্য খেয়ানত তোমার দ্বারা হয়ে না যায়। তুমি এইটাকে শুধু পাহারা দাও, এইটার গার্ডম্যান হয়ে যাও, এটার দারোয়ান হয়ে যাও। এই জন্য আমার সাহেব বলতেন, আরে তুমি একটা জিনিসের পাহারাদার হয়ে যাও, তোমার সারা দুনিয়ার সব জিনিসের পাহারাদার আল্লাহ হইয়া যাবে। একটা জিনিসের পাহারাদার মানে তুমি একটা জিনিস সবসময় পাহারা দাও, যে আমি যেন আল্লাহরে ভুলে না যাই, আল্লাহরের জন্য আমি 1 সেকেন্ডের জন্য ভুলি না, এই বিষয়টা তুমি পাহারা দাও। এটা পাহারা দিতে গেলে এটা নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক হয়ে যাবে। আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলছি কিনা এটা মনে রাখা, হায় আমি যেন আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলে না যাই। আল্লাহ জিকির করা, দোয়া পড়া, তাসবিহ পড়া, নামাজ পড়া, ইবাদতে লেগে থাকা, আল্লাহকে না ভোলার পাহারা দিয়ে কেমনে? এইভাবেই তো আমার থেকে, আমার কলম থেকে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে খালি বলো না, একটা মুহূর্তের জন্য আমার দিল থেকে যেন আল্লাহ খালি না হয়ে যায়, আল্লাহরে পাহারা দেওয়া। এটা যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার সারা দুনিয়ার হিফাজত করবে, আল্লাহ রক্ষা করবে। কে রক্ষা করবে? আল্লাহ। ওয়ালা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। ওয়া তাকুনু আমানাতিকুম, তোমাদের কাছে যা আমানত রাখা হয় এটার খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে, জাইনে শুনে তোমরা খেয়ানত করো না। তুমি জানো যে তোমার কাছে ভাই টাকা আমানত রাখছে, তোমার কাছে কথা আমানত রাখছে, একজনের একটা কথা রাখছে, নিচে যে দেখি কথা সব ফাঁস, তাহলে কথার আমানত থাকলো। একজনের কাছে আরেকজনের গোপন কথা রয়েছে, দেখা কি রে তুই আমার এই কথা কইছিস কেন? তাই কি হইলো? কথার আমানত থাকতে হবে। এক মজলিসের কথা অন্য জায়গাতে ছড়াই দেয়, এটাও বড় খেয়াল। এই জন্য কোন কথা
কম কথা বলা এটা হলো বাঁচার উপায়। কম কথা বলা বাঁচার উপায়। যত কথা বলবেন ততই ভুল আর ততই খেয়ানত হয়ে বেরোয় যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন বলা তাকুনু আমানাতিকুম, তোমাদের কাছে জেনে শুনে তোমরা খেয়ানত করো না, যাইনে শুনে তোমরা মানুষের কথা খেয়ানত করো না, মালের খেয়ানত করো না, কোনো ধরনের খেয়ানত করো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এইবার ওই যে সাহাবী যে কি করছে, তার মাল এবং সন্তানাদি মক্কায় থাকার কারণে কাফের মুশরিকরা ভয় দেওয়ার কারণে যে আমার মালের খেয়ানত, মালের কোনো মালের ক্ষতি করে ফেলবে, সন্তানাদির ক্ষতি করবে, এই জন্য রসুলের কথা খেয়ানত করে তোমাকে জানাচ্ছে, গোপন কথা জানাচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ালামু, দুনিয়ার ইমানদাররা শোনো, আন্নামা আমওয়ালুকুম, তোমার মাল, ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল তোমার সম্পদ তোমার জন্য ফিতনা। ফিতনার তিন অর্থ, কার্য। এক নম্বর অর্থ হলো পরীক্ষা। তোমার যে মাল দিছি ওয়ান্দা, তোমার পরীক্ষা করতেছি তুমি শুকর গুজার হও কিনা। তোমার কাছে মাল আইছে বলে তুমি মনে করতেছো আমার এত টাকা, আমি এত টাকা মালিক কে, এত গাড়ি বাড়ির মালিক কে, মানে কয় না আল্লাহ মানে এত টাকা দেয় কেন, কপাল পোড়া বোঝে না, তবে পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ বলে করা দেয়। আমওয়াল আল্লাহ পাক এক নম্বর ফিতনা মানে হলো আল্লাহ তাআলা মালের দ্বারা পরীক্ষা করেন, আওলাদ সন্তান দ্বারা পরীক্ষা করেন, সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সন্তানের সঠিকভাবে তরবিয়ত দাও কিনা, কোরআন শিখাও কিনা, দ্বীনদারি শিখাও কিনা, আল্লাহকে চিনাও কিনা, নবীকে চিনাও কিনা, নাকি তুমি সন্তানরে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার বানানোর পিছনে লাগাইছো। আল্লাহ, একটা মজার কথা মনে করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে লেখছেন, আর টাকা বসে ফাঁকা জায়গা শূন্য করে বসে, আল্লাহ উনি লেখছেন ওনার জীবনের মধ্যে। ওনার দুই ভাই ছিল, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ভাই ভাই আশরাফ আর একজনের নাম জানা যায়। এই দুই ভাই, ওনার বাবা ছিল জ্ঞানী মানুষ, ছেলেদেরকে সামনে নিয়ে বসে, ছেলে সন্তানকে সামনে নিয়ে বসে বলে বাবা তোমরা কি হইতে চাও। বাবাদের উচিত ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা। আমরা বলি কি মান্নত করছে মা, হেফজ বানায় পড়াই, হুজুর আমার বউ মান্নত করছে সাওয়া হইলে আমি হেফজ বানায় পড়াই। সাওয়া হইলে দিকে কি হবা, আমি পুলিশ হব, হয় কিনা? তাহলে ওর কি, ওর দ্বারা কি হেফজ বানা হইব? ওর মেয়েটার ভিন্ন, আর ওর মা মান্নত করতেছে। এই জন্য দেখা যাও হেফজ বানাতে পলায়, 100 বার দিয়ে ওরে রাখা। এই জন্য জ্ঞানী বাবার উচিত বাচ্চাকে জিজ্ঞাসা করা, বাবা তুমি কি হতে চাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, আশরাফ আলী হলো ছোট ছেলে আর বড় ছেলে, দুই ছেলেকে নিয়ে বসছে। বাবা ও বড় ছেলে তুমি কি হতে চাও? আব্বু আমি দারোগা হইতে চাই, পুলিশ হইতে চাই। বাবা নিষেধ করে নাই, বাবা তুমি কেন পুলিশ হইতে চাও? না হওয়া যাবে না, এরকম বলে আমাদের বাবা কি হয় আমি যেটা সেটা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বাবা বলে হে আমার বড় ছেলে তুমি কেন দারোগা হতে চাও, কি তোমার জেনের মধ্যে আছে তুমি দারোগা হতে চাইছো? আব্বু আমি দারোগা এই জন্য হতে চাই, দারোগারে দেখলে মানুষ ভয়ে পলায়, প্রকাশ্যে পুলিশ পিস্তল নিয়ে ঘোরা যায়, জনসম্পর্কে গেলে মানুষ গাড়া গায়ে দেয়, আমি ওরকম সময় ভয়ের আতঙ্ক হইতে চাই, পিস্তল নিয়ে ঘুরতে চাই, আমি যেখানে যাবো আমার একটু চেয়ারা গায়ে দেবে, সম্মান দিবে, এই জন্য চাই। আশরাফ আলী থানভীর দিকে এসে ছোট ছেলে বাবা তুমি কি হতে চাও? আমি হাজী সাহেব হুজুর হইতে চাই। সুবহানাল্লাহ। ওই সময় ধর আমাদের যুগে আহমদ শফি হুজুর বড় আলেম, একজন বড় বুজুর্গ, পীর ভাষায় অনেক বড় বুজুর্গ। ওই যুগে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি ছিল, হাজী সাহেব হুজুর নাম করেছিল। আমাদের যেরকম হাফেজ হুজুর রহমতুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ নামে বিখ্যাত বুজুর্গ ছিলেন, শামসুল্লাহ ফরিদপুরি নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওই যুগে হাজী সাহেব হুজুর নামে পরিচিত ছিল। তো ওই বাচ্চার জেনে দেখছে যে আমি হাজী সাহেব হুজুর হইতে চাই। থানভী রহমতুল্লাহ বাবা বলতে কেন, কি আছে হাজী সাহেব হুজুর হওয়ার মধ্যে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে হুজুর আব্বু হাজী সাহেব যখন আসে সবাই তারে সম্মান করে, সবাই তার কাছে দোয়া চায়, সবাই তার কাছে দোয়া করে, তার চেহারা গায়ে দেয়।
তার সাথে মুসাফা করে, তার কাছে দোয়া চায়, তারে হাদিয়া দেয়, সবকিছু করে। আমি এই জন্য ওই হুজুর হলো হুজুর হইতে চাই। দারোগার মধ্যেও তো এটা আছে। আশা করি কি জবাব দেয়? কয় দারোগারে সম্মান দেয় ঠিকই, পিছনে জুতা দেয়। আমি এই জন্য দারোগা হবো না, আমি কি হবো? হাদিস হুজুর হবো। আল্লাহ বাবা জ্ঞানী বাবা ছিল, উনি ওই বড় ছেলেদের দারোগা হওয়ার পড়ালা পড়াইছে, আর সে দারোগাও হয়েছে। আর আশরাফ থানভীকে কোরআনের শিক্ষা দিয়েছে, জগৎ বিখ্যাত আশরাফ থানভী হয়ে গেছে। আশরাফ থানভী রহমতুল্লাহ ঘটনার মধ্যে লেখে, একদিন উনি বয়ান করতেছে। হ্যাঁ, বয়ানে এমন বয়ান, আল্লাহু আকবার, মানুষ কান্দে জর্জর হয়ে যেতেছে, বয়ানের এমন আসর করছে। এক লোক দাঁড়ায় বলতেছে, উর্দুতে শের বলতেছে, মান মুজাম্মাল আজমালে কিস্তি, মান মুকাম্মাল আজকামালে কিস্তি। ও আশরাফ থানভী, তোমার তো আমি ছোটকালে তো দেখছি, তুমি তো একজন গ্রামের ছোটখাটো একটা মানুষ ছিলে, তুমি এত বড় জ্ঞানী, এত বড় দামি দামি কথা, যে কথার দ্বারা হাজার মানুষ কান্দে গোড়ায় যেতেছে, মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ও আশরাফ আলী, এই জিনিসটা তুমি কোথায় পাইছো? তুমি তো আমাদের গ্রামের ছেলে, তুমি তো আমাদের সামনেই বড় হইছো। এই সব কারামতি, এই জজবা, এই ইলম, এই রুহানিয়ত, এই নূর কোথায় পাইলা? মান মুজাম্মাল আজকামালে কিস্তি, মান মুকাম্মাল আজকামালে কিস্তি। ও আশরাফ থানভী, তোমার এই কামালিয়াত, এই যোগ্যতা কোথায় থেকে আইলো? তোমার আমরা ছোটকালে দেখছি, তুমি না আমাদের মধ্যেই ঘুরতে, তোমার বয়ানে তোমার এত ইলম আর এমন নূর, এমন আর জজবা কোথায় থেকে আইলো? আশরাফ থানভী আমাকে বলতে, মান মুকাম্মাল আজকামালে হাজিউ, মান মুজাম্মাল আজকামালে হাজিউ। আল্লাহ। ও জলতা, তুমি যে আমার মধ্যে কামালিয়াত দেখতেছো, আমার মধ্যে যে জলবা দেখতেছো, এটা আমার কিছুই না, আমার কিছুই না, সব হাজী সাহেব হুজুরের দোয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওয়ালাদের রঙে রং হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের রঙে রং হয়ে যায়। আমার মধ্যে কোনো কামালিয়াত নাই, আমার মধ্যে যা দেখতেছো আমার মুরব্বী হাজী সাহেব হুজুরের সোহবত। সুবহান। এই জন্য মাল সম্পদ ধন আওলাদ তো হইল পরীক্ষা। আমাদের কাছে আল্লাহ দিয়েছেন পরীক্ষা, যে আমি এই আমানতের কি রক্ষা করি, এই মালের কি শুকরিয়া আদায় করি, এই সন্তানকে কি তরবিয়ত দেই, কি শিক্ষা দিই, আমি তারা কি বানাইতে চাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনার অর্থ হলো এই মাল এবং ওই সন্তানগুলো হলো পরীক্ষা। কি করা? পরীক্ষা। দুই নম্বর অর্থ হলো এটা হলো আযাব। এটা কি? দেখবেন এই মাল কারোর জন্য আযাব হয়ে যায়। কি আযাব হয়ে যায়? বন্ধুর বন্ধুত্ব ছুটে যায় মালের কারণে, বাপ পুত্রের মধ্যে আযাব হয়ে যায় মালের কারণে, চাচা ভাতিজা ঝগড়া লাগে, দাও পুরো খুনোখুনি হয়ে যায় মালের কারণে। আযাব শুরু হয়ে গেছে কিনা? বউ স্বামীর মধ্যে ও আযাব শুরু হয় মালের মাধ্যমে। কিভাবে? কয় আমার মোহরানা দাও, হে তো দেওয়ার ক্ষমতা নাই, হে কয় দাও, এই সংসারে আর কি শান্তি আছে? আযাব শুরু হয়ে গেছে, মাল আযাব হয়ে যায়। তিন নম্বর হলো এগুলো আসলেও ওঠে না, মুসিবত। মাল যতক্ষণ আমার কাছে থাকবে, আমার এই মালকে পাহাড় দিয়ে টেনশন থাকবে। সিন্ধুক বানাইতে হবে, সিন্ধুক কিনতে হবে, সিন্ধুকের তালা কিনতে হবে, ঘর বানাইতে হবে, দরজা বানাইতে হবে, জানলা বানাইতে হবে, দরজার মধ্যে সিটকিনি কিনতে হবে, তালা মারতে হবে, চাবি রাখতে হবে। মাল আমার জন্য একটা ফিতনাই। মাল কি? এটা ফিতনা। এই জন্য মালের হাকিকত যদি কেউ বুঝে আসে, আর এটা প্রেম করে, প্রেম মহব্বত দরকার আছে। আমাদের হয় কি, আমরা মালের প্রেমে পড়ে গেছি, টাহা টাহা টাহা। কিন্তু টাকার হাকিকত যদি বুঝি, এটা আমার বড় দুশ্মন, এটা শয়তান। কারণ এটা যতক্ষণ আমার কাছে থাকবে, ততক্ষণ আমার বিবি করে টাহা দাও, সেন্দ্র টাহা দাও, এ করে টাহা দাও, ও কথা, আর টাহা নাই, পয়সা নেই, আমি রাস্তা ভোগি, কে পেড়া নাই, ঘুমাইতেও কোনো নিশ্চিন্ত। কারণ আপনার পকেটের টাকা নিয়ে আপনি রাস্তার মধ্যে ঘুমাই করবেন?
ওরে আল্লাহ পকেট পান নাই কিনা, কিনা নেয়, চুরি নেয়, ডাকাতে নেয়, কিনা এসে ধরে, কিনা ধরে। আর পকেটে টাকা নেয় মানে কি আপনার কোনো সিকিউরিটি নেই, কোনো ঘর দূরও লাগবে না, আপনি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে পারেন নিচে। শান্তি তো এটা, তা টাকা তো একটা ভেদ না, অশান্তি। আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা, জানিয়ে রাখো দুনিয়ার মানুষ, নিঃসন্দেহে খাস করে মাল এবং সন্তান আদি হলো ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটা মজার কথা লাগছে। আর শুনিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। এখন এই কথা কেন বলি? যে আগের কথা থেকে আমরা কি করি, আল্লাহ পাকের যত হুকুম আহকাম, নামাজ রোজা, যত বিধিবিধান আছে শরীয়তে, এইগুলো আমরা খেয়ানত করে কি জন্য? এই মালের কারণে, সন্তানদের জন্য, আওলাদের কারণে। নামাজ পড়তে আসতে পারে নাই কেন? নামাজের পর হুজুর বাচ্চা না করলে রাখতে আসি, বাচ্চার কারণে নামাজ পড়তে পারে না। বিবি কয় আমি ছেলের লালন পালন করতে নামাজটা নামাজের সময় মতো পড়তে পারি নাই, কাজ হয়ে গেছে। দোকানদারি করতে যায়, নামাজটা কাজা হয়ে যায়। সব কাজ আল্লাহ বলেন, আল্লাহ একটা ইশারা দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি সন্তানকে মনে করছো বড় উপকারী জিনিস, সন্তানকে অনেক মর্যাদার মনে করছো, সন্তান আগে তারপরে আবার আল্লাহর হুকুম পড়ে। কিন্তু শোনো, তোমার সন্তান কি আর মাল কি এগুলো কিছুই না, আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। আর সেটা হবে তখন যখন তুমি মাল এবং সন্তানকে আল্লাহর নামে কুরবানি করে আল্লাহর জন্য তুমি সবকিছু বিলীন করে দিতে পারবা, তখন তোমার জন্য রয়েছে বিশাল পুরস্কার। একটা কোরআন থেকে একটা উদাহরণ, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ নবী, দুনিয়ার বাদশাহ, জিন, পাখি, পশু, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, সমস্ত প্রাণীদের বাদশাহ। তো ওনার কাছে একবার ঘোড়া নিয়ে আসছে, 1000 ঘোড়া সফর করার জন্য। এই ঘোড়াগুলো প্রদর্শনী দেখাইতেছে না। তো দেখতে দেখতে ওনার যে সময় ছিল, একটা নামাজ ইবাদতের একটা টাইম ছিল, ওই টাইম পার হয়ে গেছে, ইবাদত করতে পারে। ধরেন কথার কথা এক ওয়াক্ত নামাজ, এখন উনি দেখেন যে টাইম শেষ, নামাজটা ওই হুকুমটা আদায় করতে পারে না। কিন্তু কারণে এই ঘোড়াগুলো প্রদর্শনী দেখতে পায়। সঙ্গে সঙ্গে উনি আদেশ করলেন, এর কারণে যেহেতু আমি আল্লাহর গোলামি করতে পারি নাই, এইগুলোকে সব কুরবানি করে মানুষের মধ্যে বন্টন করে দাও। ওই সময় ঘোড়ার গোশত খাওয়া যায়। এখন এই যখন আল্লাহর জন্য সব কুরবানি করছে, মালকে কি করেছেন? যে যেই মাল আমার আল্লাহর হুকুম পালন করতে বাধা হবে, ওই মালকেই উনি কুরবানি করে দিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে 6 লক্ষ আসনওয়ালা একটা বাতাসের মধ্যে উড়বেওয়ালা জাহাজ গিফট করছে। বলেন সুবহান। যেই জাহাজটা, যেই প্লেনটার কোনো তেল লাগে না, যার একমাত্র তেল হলো আল্লাহ পাকের তাসবিহ, বিসমিল্লাহি মাজরিহা, বিসমিল্লাহ পড়লেই এই ভিতর। এই জাহাজের কোনো তেল লাগে না, কিছু লাগে না। আর এটা চলে কেমনে? 1 সেকেন্ডে 1 দিন 1 রাতের পথ অতিক্রম করবে। কি গতি! এই সুলাইমান ইসলামের গতি হলো জাহাজ এখনো পৃথিবীতে পাওয়া হয়নি। এক সকাল এক সন্ধ্যা পৃথিবীর এই পাশ থেকে ওপরে চলে যেত মুহূর্তের মধ্যে। এইরকম দাম পাচ্ছে। এবার হাদিস থেকে একটা ঘটনা শুনে, এক সাহাবী তার খেজুর বাগানে নামাজ পড়তেছে। কি বলতেছে? খেজুর পাকছে, মৌসুম খেজুরের পাকার কারণে সর্বদা খেজুরের বাগানে একটু এখন সময় দেয়, পাকার টাইম, পাড়ার টাইম হয়ে গেছে। নামাজে যখন দাঁড়াইছে, সাহাবী দিলে আমার খেজুর বাগানে মনে হয় পাখি আসছে, পাখিতে আমার খেজুর খেয়ে ফেলতেছে। এখন নামাজের মধ্যে মন চলে গেছে কোথায়? খেজুর বাগানে। নামাজে সালাম জোরান নাই, নামাজ ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর বাগানের কারণে আমি আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে পারি নাই। এই খেজুর বাগানকে পুরো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল কয়, তোমার কি আর কিছু আছে? কয় না। পরিবার ছেলে আছে? আছে। সব দান করা, সব দান করলে তুমি আবার বিপদে পড়ে যাবে। তুমি কিছুটা রাখে তোমার পরিবার চলে, 3 ভাগের 2 ভাগ দান করেছে, আর 1 ভাগ তার পরিবারের জন্য রেখে পুরোটা দান করেছে। সুবহানাল্লাহ।
তারা ছিল কি আল্লাহর জন্য দুনিয়ার মাল আল্লাহর ক্ষেত্রে বাধা হলে, দুনিয়ার সম্পদে আল্লাহর ক্ষেত্রে বাধা হলে ওটাকে ছেড়ে দিত। আর আমরা কি করি, বউ যদি রাগ হয় আল্লাহ দাড়ি রাখতে পায়, বউ যদি রাগ হয় দাড়ি রাখি না, বউ যদি কেউ রাগ করে চুরি করি না, বউ হুজুর হয়ে গেছে এই জন্য বউরে সন্তুষ্টি করতে চাইয়ে নবীর চুরিটা রাখতে পাই না মাথায়। কপাল পুরা মুসলমান। আল্লাহ হুকুম আল্লাহ যদি বলেন হে দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মালার দুনিয়ার আওলাদ সন্তান বিবাচ্চার পিছে পড়িয়া আল্লাহর হুকুমকে তুমি খেয়ানত করো না, এগুলো সব ফিতনা। বরং আল্লাহর কাছে তোমার বিবিয়া তোমার মাল থেকে আরো উত্তম বড় পুরস্কার রয়েছে। আজরুল আজিম, আজিম মানে এত বড় পুরস্কারের ক্ষেত্রে এত একটা বড় বড় পুরস্কার হতে পারে। কত বড় পুরস্কার হতে পারে? একজন মানুষ যা কোনোদিন কল্পনা করতে পারবে না, ধারণা করতে পারবে না, ধারণাটার বাড়ির দ্বারাও আঁকতে পারবে না, এত বড় আল্লাহ পুরস্কার দেন। কি যে পুরস্কার দিব বলার মতো কোনো শব্দ আমার কাছে নেই। তাহলে এত বড় পুরস্কার আল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এরপর আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে, যে আল্লাহর হুকুম মানে আল্লাহর আমানতের রক্ষাকারী কারা, যারা আল্লাহর প্রত্যেকটা সেকেন্ডে ভয় করে, তাকওয়া ওয়ালা ব্যক্তিরা হলো আল্লাহর আমানত রক্ষাকারী। তাহলে তাকওয়া যারা অর্জন করে আল্লাহ বলেন তাদের জন্য তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমরা জগতের ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আমানত রক্ষার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউরে ভয় করো না। কারে ভয় করবা? আল্লাহকে। তোমাকে একটা সুন্দরী রূপসী ডাকতেছে, আসো জিনা করি, কেউ নাই ঘরে থাকা, আসো আমি আর তুমি কেউ দুনিয়ার জানবে না, আসো আমরা একটু মজা করি, দুইজনই তো রাজি, কোনো সমস্যা নাই, দর্শনের মামলাও করবো না, আসো না আমি একটু জিনা করি, আসো তোমার সাথে। আর আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, ও দুনিয়ার নারী তুমি কি লেগে আমাকে জিনার দিকে ডাকো? আমি মরে গেলেও আগুনে পুড়াইলেও আমি জিনার কাছে যাব না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দেই। এক নম্বর, ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ আমি এমন একটা নূর দেই, এমন একটা লাইট দেই, যেই লাইটের মাধ্যমে তারা ন্যায় আর অন্যায় বুঝতে পারে, ন্যায় আর অন্যায় বুঝতে পারে। এই হিদায়াতের একটা নূর দেই, নূর দ্বারা তারা বাতিল আর হক বুঝতে পারে, বাতিল আর হক। আলহামদুলিল্লাহ, মানে গর্বের না একটা বিষয় বলি, আমি আমাদের সমাজে অনেক ভাইরাল বক্তা উল্টো পাল্টা অনেক আলেম আছে, কিন্তু আমার দিলে কয় এটা বন্ড, এটা বন্ড, পরবর্তীতে বন্ড হয়ে গেলে আমি দেখছি দিলের মধ্যে আমার আসে যে ভালো না খারাপ এটা এসে যায়। যখন আপনি আল্লাহর জন্য ভয় করবেন, আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন, যে কোনো মানুষকে দিতে পারে। আল্লাহ যাই ভয় করবেন, এই জন্য আলেম হওয়ার দরকার। আপনি যার আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আপনাকে এমন একটা নূর দিবে, হক আর বাতিল বুঝে ফেলবেন, যেটা বাতিল না হক। কে বাদ আপনি ফিটা আপনার দিলে বলে দিবে। হিদায়াতের আলো নূর আল্লাহ তাআলা আপনাকে দান করে, ফুরকানা পার্থক্যকারী একটা নূর আল্লাহ আপনাকে দান করে। দুই নম্বর, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যারা তাকওয়া অবলম্বন করে, ভয় করে, তাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে একটা সুযোগ দিয়ে দিবেন। কি সুযোগ? তারে ভালো কাজ করার সুযোগ দিয়ে দিবেন। যার দিলে তাকওয়া আছে এর মানে এরকম নয় যে সে গুনাহই করে না, এরকম না। কথা বুঝছেন? আমরা মনে করি মুত্তাকিন মানে সে গুনাহই করে না, না, ভুল কথা। মুত্তাকিনটা গুনাহ করে, প্রত্যেকটা মুত্তাকিন অনেক গুনাহ করে, বহু গুনাহ করে, কবিরা গুনাহ করে, কিন্তু বিষয়টা কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বাজারে খেজুরের দোকান, বাজারে কিছু দোকান, এক সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী মহিলা আসছে খেজুর কিনতে। ম্যাডাম আমার গোডাউনে আরো সুন্দর খেজুর আছে, আসেন না ভিতরে।
ভিতরে নিয়ে ধরে চুমো দিয়ে লাইছে। কি আছে চুমো দিয়ে খারাপ? সাহাবাদের সুন্নাত। মহিলা সুন্দর মহিলা দেখলেই একটা চুমো দিয়ে লাগে। তো সাহাবাদের সুন্নাত কয়টা? হাসতেছে। এর মানে কি? সাহাবী সাহাবী হওয়ার পরে যদি গুনাহ করতে পারে, আমি আমাদের সমাজের হুজুর কিনা, আমাদের সমাজে হয় কি, একজন হুজুর যদি কোনো একটা গুনাহ করে বসে, এ হুজুর খা, আরে বিয়ে হুজুর গুনাহ করছে, হুজুরের দিলে ভুল আছে, এখন কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সেকেন্ডের মধ্যে তওবা করে সে আবার আল্লাহর ওলি হতে পারে না। এই সাহাবী কি করছেন? চুমো দেওয়ার সাথে সাথে তার ভিতর ভয় করলাম, আমি তো শেষ, আমি তো মুখে না করে গেছি। দৌড়। সাহাবীদের ঈমান না, ওই তাকওয়া আছে না তাদের। মুত্তাকিন বলে হয় যে গুনাহ করার পর গুনাহ দিয়ে স্থির থাকে না, ভয় করে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। মুত্তাকিনরা গুনাহ করে না এমন নয়, গুনাহ করে কিন্তু তার দিলে ভয় লাগে, হায় কি করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওরে আল্লাহ কি করে লেছি, কি লেছি, এই ভয় থাকে। সাহাবীও দেশে দৌড় রাসূলের দরবারে দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো জিনা করেছি। কি করছিস? জিনা করলে আমি একটু মুখে চুমো দিয়ে গেছি। অসুবিধা নেই, আল্লাহ রাসূলের কাছে আয়াত ছিল আসছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, যারা কোনো গুনাহ করে ফেলেছো সঙ্গে সঙ্গে কোন নেক আমল করো, এই নেক আমলের ভারের দ্বারা গুনাহ হালকা হয়ে যাবে, তুমি নাজাত পেয়ে যাবা। তোমার ভালো কাজ তোমার গুনাহকে ঢেকে দিবে। কথা বুঝতে পারছেন? এটা সহজ উদাহরণ। ধরুন পালা পড়ে নেই, ওজন করা হইতেছে আপনার গুনাহ, আপনি একটা মহিলাকে চুমো দিয়ে গেছেন, এই চুমো দেওয়ার কারণে গুনার পাল্লা বাড়িয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়েছে। এখন আপনি যদি চাইলে 10 রাকাত নফল নামাজ পড়াইলেন, 10 রাকাত নফল নামাজ 10 রাকাত উঠানো হলো, এই জিনার গুনার পরও এটা বাড়ি হয়ে আবার এটা হালকা হয়ে গেল, তাহলে আপনি কোন পক্ষে আছেন? এখনো জিতার পক্ষে আছেন না, নেকির পক্ষে। এটা কি বাড়িয়ে গেল না? তা আল্লাহ বলেন যারা মুত্তাকিন হবে তাদেরকে আমি এই পুরস্কারে পুরস্কৃত করবো, যে তারা একটা গুনাহ যদি করেই ফেলে, তারা করবে না এটা নয়, করবো, কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে আমি গুনার ভার পাল্লারে হালকা বানানোর জন্য নেকির আমল করার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। একটা গুনাহ হয়ে গেছে রোজা রাখে, একটা গুনাহ হয়ে গেছে দান করে, একটা গুনাহ হয়ে গেছে 2 রাকাত নফল নামাজ বেশি পড়ে। এই জন্য মুত্তাকিনদের একটা গুণ হবে, তারা একটা গুনাহ করলে 2 রাকাত নামাজ বেশি পড়বো, একটা গুনাহ করলে। আর যারা পাপিষ্ঠ তারা নামাজই পড়ে না, আবার 2 রাকাত নামাজ বেশি পড়বে। বুঝতেছেন? মুত্তাকিন যারা হবে তার মানে এটা নয় যে গুনাহগার নয়, গুনাহ করবো কিন্তু গুনাহ থেকে ডবল আমরা ইবাদত করে নেব, আর আল্লাহর ক্ষমা চাই। আল্লাহ বলেন যারা মুত্তাকিন হবে, 1 নম্বর তাদের অন্যায় এবং ন্যায় বোঝার একটা আমি হিদায়াতের আলো দান। 2 নম্বর হলো তাদেরকে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাদের গুনাহগুলোকে ঢেকে ফেলানোর সুযোগ আমি করে দিব। দেখি দাও বেশি করে। 3 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ এবং স্বয়ং তাদের মাফ করে দিব। যারা মুত্তাকিন হওয়ার কারণে আমি তাদের গুনাহ, শুধু গুনার পাল্লা হালকা হয়েছে এটা নয়, বরং একটা হলো গুনার পাল্লা হালকা হয়েছে, এটা লিকাফির না সাইয়্যাতিকুম, তাদের গুনাহ করার কারণে গুনার পাল্লা বাড়িয়ে হলো, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। তো তখন আমি তাদেরকে সুযোগ দেবো, তারা তাড়াতাড়ি করবে, আরো তওবা করে একটু নেকির আমল করে গুনাহ, নেকির পাল্লা বাড়িয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। তারপরে তো গুনাহ হয়েছে। এখন আমি কি করবো? এই মুত্তাকিন হওয়ার কারণে এই গুনাহগুলো পাল্লার থেকে সব মুছে ফেলাই দেবো। সুবহানাল্লাহ, তাই না? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তার খাতা থেকে সব গুনাহ মুছে ফেলাই দিব। একবার তো তার খাতায় যদি 2 ওঠে গুনাহ হয়েছে 3 আর নেকি ছিল 2, আমি সুযোগ করে দেবো, সেই জন্য 4 বানায় ফেলাই। এটা তো উঠলো খাতায়, এটা হলো 2 নম্বর পুরস্কার দেবো মুত্তাকিনদের। 3 নম্বর পুরস্কার দেবো কি? ওই যে গুনাহতে 2 বা 3 লেখা হয়েছিল ওইটাই আমি মুছে ফেলাই দেবো। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাযলিল আযীম। এখন বান্দা তোমার জেনে আসতে পারে আল্লাহ মনে হয় মুত্তাকিন হলে মনে হয় 3-2 ফায়দা দেয়। আমি আপনি বান্দা যারা, আমরা কি করি? আমাকে যদি কেউ বলে যে তোমার এই 3টে দেবো,
আমরা বলি 3টি দিব, তার কি দিব? এই কইছে এটা ঠিক করে দেয় কিনা এরকম না। আল্লাহ মানুষ তোমাদের ধারণা হতে পারে যারা মুত্তাকিন হবে আমি বলে 3টে জিনিস দিব। আরে তোমরা এই ধারণা করিও না আমি আল্লাহ হলো অসীম, আমার দেওয়া অসীম। এই জন্য বলে আল্লাহু যুল ফাদলিল আযীম। আরে আমার দয়া কোনো সীমানা নাই। কিন্তু তো কইছি 300 কোটিও দিতে পারি, 300 বিলিয়নও দিতে পারি, আমি যে কোনো উপকার তোমার দিতে পারি, আমি তো অসীম, আমার দান দেওয়াটা অসীম। এই জন্য 3টার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো না। আমি তো বহু দিতে পারি, আমি তো 3টে করেছি, কিন্তু আমার 3টে সীমাবদ্ধ না। আমার মুত্তাকিন বান্দাদেরকে আমি আরো কত লক্ষ কোটি ধরনের ফজিলত দেব তা তো শোনাই আল্লাহ। ওয়াইদ ইয়াকুরু বিকা বিকাল্লাযীনা। আজকে এটা আমার বিশাল এই বাকি 3 আয়াতের তাফসীর। বাকি 2 আয়াতের আলোচনা করতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে, কারণ এখানে রাসূলের হিজরতের মজার কাহিনী আছে। এই জন্য এই বলতে থাক। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 আয়াত থেকে কয়টা জিনিস শিখলাম। 1 নম্বর হলো আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধান আমার কাছে আমানত। এগুলো আমানতের ক্ষেত্রে রক্ষা করতে হবে। আযান হয়ে গেছে, নামাজ এসে দিতে। আল্লাহ আমাদের বাজারের কোনাবাড়ি বাজারের ব্যবসায়ীদেরকে তৈরি করে দাও মিজাজ যে আযান হবে আর দোকান শুরু করো, দোকান পাও আমি আগে নামাজ পড়ি। আল্লাহ বলছে আমার আমানত তুমি রক্ষা করো, আমার আমানত খেয়ানত করো না, আমি তোমার দুনিয়া আখিরাত সব সফলতা দেব। 1 নম্বর দুনিয়া। 2 নম্বর হলো আল্লাহ রাসূলের আমানত খেয়ানত করা যাবেই না। দুনিয়ার কোনো মানুষের খেয়ানত করা যাবে না, মানুষের কথার খেয়ানত করা যাবে না, মানুষের মানের খেয়ানত করা যাবে না, মানুষের কোন সম্মানের খেয়ানত করা যাবে না, মানুষের কোনো জিনিসের খেয়ানত করা যাবে না। 3 নম্বর হলো মাল এবং সন্তানাদি, এগুলো আমাদের জন্য বিপদ ফেতনা। এইগুলোর কারণে যদি আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমার বাধা না হয়ে যায়, মাল সম্পদ এবং সন্তানাদি যদি আমার আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে বাধা না হয়, এটা খেয়াল নাই। কেন? আল্লাহ বলছে এগুলো তুমি মাল পাইয়ে খুশি গেছো, সন্তান পেয়ে খুশি গেছো, আর এর থেকে কোটি গুণ বেশি মর্যাদার দামি জিনিস আমি আল্লাহর কাছে বলছি জান্নাত। তুমি একটা জিনিস ছেলের মালিক, তুমি 10টা ছেলের মালিক হয়ে তুমি দিয়ে গেছো, তোমাকে দুনিয়ার জনগণ সমাজ বানাই দেবে। সেই ক্ষেত্রে আমার কাছে বড় ধরনের পুরস্কার হয়েছে। তুমি 2 টাকার বান্ডিল পেয়ে তুমি খুশি হয়ে গেছো, কোটি কোটি স্বর্ণ রূপাতে তোমার জান্নাত বানাই দেবো। তুমি কি চাও সেটা আমি জান্নাতে দিতে, আমার কাছে বড় ধরনের পুরস্কার হয়েছে। তাহলে দুনিয়ার এই সম্পদের কারণে তুমি আমি আল্লাহরে জ্ঞান করো না, আমি আল্লাহ। 4 নম্বর হলো যে ভালো মুত্তাকিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। 3টা। 1 নম্বর হলো হিদায়াতের নূর দান করবেন। এই হিদায়াতের নূর দ্বারা সে অন্যায় এবং হক এবং বাতিল পার্থক্য চিনতে পারে। যারা মুত্তাকিন হয়, এই জন্য এখানে একটা জিনিস বোঝা যায়, যারা আমরা মুত্তাকিন হতে পারি নাই তারা কি করা, চালাকি করা, মুত্তাকিনদের সাথে মাশওয়ারা করা। কারণ মুত্তাকিন মাশওয়ারা সে বোঝে, সে কি বোঝে। আল্লাহ আমার সাহেবকে আমি দেখছি, আমার সাহেবকে আমি এইরকম মানুষের চলছি দেখছি। আমি বলছি যে হুজুর আমি কি করবো, দাওরা করে কি করবো, কি বলবি তুই আমার কি করবি, আমি তো তাফসীর পড়বো, আমি তাফসীর পড়বো, কোরআনের তাফসীর পড়বো। তুই তাফসীর তোর একটা মূর্তি কি কয় একটা মূর্তি কয় আল্লাহ তোর তাফসীর করাইবো, তুই আগে একটা হয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাফসীর করাচ্ছে, তাফসীর করাচ্ছে। তো হুজুরের ওই কথাটা আমি ওইসব বুঝি নাই, এখন হাড়ে হাড়ে বুঝি। এখন কোথাও মুয়াজ্জিন নিয়োগ দিতে গেলে আমার মুফতি সাহেব লাগবে। আমি যদি ওই দিন মুফতি সাহেব না হইতাম তাহলে কোনো মসজিদেই চাকরি করি, কারণ সব মসজিদে মুফতি সাহেব, কোনো মৌলানা সাহেব চলবো না, কোনো মুফাসসির চলবো না। কি লাগে আগে মুফতি সাহেব। তো উনি যেই সময় এত মুফতি ছড়াছড়ি ছিল না, সেই সময় উনি বুঝে ফেলাইছে একসময় খালি মুফতি লিখবো, ভালো মাসালা জানানো লাগবে, মাসালা জানানোর লোক লাগবে। এই জন্য আমার আগের থেকে বুঝে তোমার মুক্তি বলা লাগবে। আর মুক্তি না পড়লে মাসালার ব্যাপারে জ্ঞান হয় না। বেদ সহ ইসলামের রহস্য
এই জন্য এই যারা মুত্তাকিন হয়, আমরা যদি মুত্তাকিন হতে নাও পারি, যারা মুত্তাকিন তাদের সাথে দুনিয়া আখিরাতের সব বিষয়ে আলোচনা করবো, দেখবেন উনি যে বুদ্ধি বেড়ে তাদের কোনো ক্ষতি হবে। যারা প্রকৃত মুত্তাকিন তারা যা পরামর্শ দেবে এদের মধ্যে পাল্লা, যদি আপনি বুঝতে আসে অথবা না আসে, দেখবেন ওদের কোনো একটা মানবে আপনার জীবন শেষ, আপনার লাইফে দেখবেন যে অনেক বিপদ হয়েছে। আর যদি আপনি নিজেও মুত্তাকিন না, মুত্তাকিন জানো না, তাদের কোনো আশঙ্কা করেন না, অন্ধকারে সাপ ধরানো করি, অন্ধকারে কি লাঠি ধরতে সাপ ধরে। এই জন্য মুত্তাকিনদের 1 নম্বর হলো হিদায়াতের নূর দিতে আল্লাহ, 2 নম্বর হলো মুত্তাকিনদের গুনাহ থেকে, গুনাহ তুলনায় নেকির কাজ আল্লাহ ঢাইকে রাখার মতো নেকির দান, নেকির করার সুযোগ দিয়ে দেবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তাদের গুনাহই মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।